Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi bloggers Zubeda's family. I hope সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রান্না করতেছি ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে আর কচু শাক ও সাথে থাকছে বেইলা মাছ। রান্না করার জন্য আমি প্রথমে যা রান্না করবো সব একত্রে কাটাকুটা করে নেব। কাটাকুটা করার পরে তারপর রান্নায় চলে যাব। যদি বারবার এক একটা কাটি না বেশি সময় লেগে যায়। যদি সবগুলো একসাথে কাটে তারপর রান্নায় যায় তাহলে রান্নাটা একটু সহজ হয়ে যায়। আমি প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এগুলো সব কেটে নিয়েছি। ভেন্ডিগুলো আমি কাটার আগে ধুয়ে নিব আর কচু শাকগুলো কাটার পরে দেবো। ভেন্ডিগুলো আগে ধোয়ার কারণ হচ্ছে এগুলো যদি কাটার পরে ধুই তাহলে সব লেটা বের হয়ে যায় এগুলো, যার কারণে এগুলো রান্না করতে কষ্ট হয়, ভালো লাগে না। আর কচু শাকগুলো যদি আগে ধুই তাহলে এগুলো কুটার সময় অনেক হাত চুলকায়, এলার্জি বেড়ে যায়, এই জন্য আমি এগুলো পরে ধুই। আমার কচু শাকগুলো কাটা শেষ। একটা বেগুন ছিল পচে যাচ্ছে, এটা আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিব। আমার কাটা কুটা শেষ। এবার সব ময়লাগুলো আমি পলি ব্যাগের মধ্যে ঢুকাই নিব, কারণ এগুলো এদিক সেদিক ফেলতে পারি না, অনেক দূরে নিয়ে গিয়ে ফেলতে হয়, ফেলার কোনো এরকম সুবিধা নেই। এবার আমার সবজি কাটা শেষ, আমি মাছটা কেটে নিব। মাছটা ডিপ ফ্রিজে ছিল, আমি নামাই রাখছি কিছুক্ষণ আগে। এবার এগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি মাছগুলো কাটা শেষ। এবার এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর কিছুক্ষণ এগুলো এরকম রেখে দিব যাতে একটা আষ্টে গন্ধ থাকে এটা চলে যায়। তারপর আমি চলে যাব রান্নায়। রান্নার জন্য আমি প্রথমে কচু শাকগুলো ধুয়ে নিয়েছি, এগুলোর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ, হলুদ, ধনিয়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, সাথে 2টা টমেটো অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। আর অন্যদিকে আমি কুকারের মধ্যে ভাত বসাইছি, ভাতের উপরে ডাল দিয়ে দিয়েছিলাম। ডালটাও ফুটে গেছে ভালো মতো, কারণ আমি এখানে ডাল ফুটাই গ্যাসের মধ্যে। ডাল ফুটাতে গেলে গ্যাসও বেশি যায় আর ভালো মতো ফুটতে চাই না, এখানে দিলে একদম সুন্দর করে হয়ে যায়। এবার আমি চলে যাব রান্নায়। মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি ভালো মতো, হলুদ, লবণ, মরিচ সব অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পর আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষতে দিব। কষানো হয়ে গেলে এবার আমি মাছটা ঢেলে দিব। এটা কষানো শেষ। এবার আমি এটার মধ্যে মাছ ঢেলে দিয়ে তারপর একটু পানি অ্যাড করে এটা হতে দিব। আর অন্যদিকে আমি ভেন্ডি রান্না করার জন্য পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ আর ইসা শুটকি অ্যাড করে দিব। এগুলো কিছুক্ষণ কষতে দিব, তারপর ভেন্ডিটা ঢেলে দিব। মাছ আর ভেন্ডিটা হতে হতে আমি ততক্ষণে ওদিক দিয়ে ডালটা পেস্ট করে নেব। এটা চামচের সাহায্যে পেস্ট করলে হয়ে যাবে। এটা আমার পেস্ট করা শেষ। এখন আমি কিছু মাছ রেখেছিলাম ভাজি করার জন্য, মাছগুলা সব কিছু দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। আমার ভেন্ডি আর মাছটা হয়ে গেছে। এখন আমি মাছটা ভাজি করার জন্য যে মাছগুলো রেখেছি এগুলো ভাজি করার জন্য চলে যাব। কচু ভর্তাটাও তেলে দিয়ে নিয়েছি, ডালটাও তেলে দিয়েছি। মাছটা এখন ভাজি করার ফেলা। মাছ ভাজি করার জন্য আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ, লবণ, মরিচ এগুলোও দিয়ে দিয়েছি যাতে খাইতে স্বাদ লাগে। মাছ ভাজি করলে বাচ্চারা খাইতে খুব পছন্দ করে,
এবং খুশিও হয়। মাছটা আমি তেলে দিয়ে নিয়েছি, এখন আমি গোসল করতে চলে যাব। আমার সব কাজ শেষ, আমি সব গুছিয়ে গাছিয়ে গোসল করার জন্য চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।